কি ব্যাপার, তুমি প্রতিদিন ফজরের আজান দাও, আজকে দাওনি কেন? হুজুর, আমি প্রতিদিন চেতন পাই, আজকে এত আরামের ঘুম ঘুমিয়েছে চেতন পাইনি। তুমি জানো তুমি আজান দাওনি বলি কত মানুষের নামাজ কাজা হয়ে গেছে? আমি জানি হুজুর, তার লাগি তো আল্লাহর কাছে। পাশের বাড়িতে তো হয়েছে কেন? হুজুর সাহেব, আমি এক্ষুনি খোঁজ দিয়ে আসছি। তার মানে তুই আমার মুয়াজ্জিমকে ঘুম পাড়িয়ে রেখেছিলি? হ্যাঁ হুজুর সাহেব, আমি বলিনি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি বেনামাজি করব। হুজুর সাহেব, আপনি তাড়াতাড়ি আসেন, ওই বাড়ির রমজানের ছেলে বলে দড়িতে মরে গেছে। তুরাই যখন হাসছি তার মানে তুরাই রমজানের ছেলেকে মেরেছিস না? হ্যাঁ, আমরা এই গ্রামের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় দেখবো আর মানুষকে ভুল পথে নিয়ে যাবো। আমি জানি তোরা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারবি, কিন্তু একটা নিষ্পাপ ছেলেকে তুই এইভাবে মারতে পারলি? শুনবে তাহলে? এই তুই স্কুল থেকে এসি আমাকে সাহায্য করতে পারিস নি? সারাক্ষণ মোবাইল ঘরে কি করিস রে? তোর মতো ছেলে থাকা থেকে না থাকা অনেক ভালো। বেরিয়ে বাড়ি থেকে। আব্বা, তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, যে সংসারে ছেলেরা কাজ করে না সেই সংসারে তোদের মতো ছেলে দরকার নাই। বেরিয়ে বাড়ি থেকে। এই তোর আব্বা তোকে এত বড় কথা বললো, তোর আব্বাকে আজ ওদের শিক্ষা দিতে হবে। কি করবি? হ্যাঁ, তুই মরে যা, তাহলে তোর আব্বা বুঝতে পারবে ছেলে মরা কত জ্বালা। তোরা এত জঘন্য একটা ভালো ছেলেকে মেরে দিলি। আমি কথা দিছি আজকে পর থেকে তুই এই গ্রামে কারো ক্ষতি করতে পারবি না। হুজুর সাহেব, পাইলে দেখেন এই তুই সব চ অন্য বাড়ি। এই খুব সাবধান, আজকে যা করি হোক হুজুর সাহেবের নামাজ কাজা করতে হবে। চ। কিরে তোর হাসি কেনে? গুরু, হুজুরকে আজকে ঘুম পাড়ি দিয়েছি, ফরজ নামাজ কাজা হয়ে যাবে। এই তুই কইছিস কি রে? আয় আমার সাথে। হুজুর সাহেব, নামাজের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। তাই তো জামাতের টাইম হয়ে গেছে। গুরু, হুজুর সাহেবকে ঘুম পাড়ি তো ভালো কাজই করিস, তুমি ওকে ডেকে তুলছি লাগে না? একটু একই জিনিস, এর যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে আল্লাহর কাছে এমন কাজা কাটবে, ফজরের নামাজ পড়ে যা নেকি পাবে তার 4 গুণ বেশি পাবে। তাহলে ঠিক আছে গুরু। এসব হুজুর দেখে লারিসনি, সাধারণ মানুষকে কি করেছে তাই বল। কালকে প্রথম রোজা। গুরু, কালকে দেখিলিও গ্রামের একটা লোক নামাজ পড়তে যাবে না, সব আমার ছেদ করা হয়ে গেছে। ঠিক আছে, কালকে দেখবো। এই তুই তো বললি গ্রামে একটা লোক নামাজ পড়তে আসবে না, এখানে গ্রামে সবাই নামাজ পড়তে এসছে। তাই তো গুরু, কেউ বাদ যায়নি। কিরে গ্রামের লোককে বেনামাজি করতে পারলি? এটা কি করে সম্ভব? এদের সবাইকে তো অসৎ পথে নিয়ে চলে গেছিল, এরা নামাজি কি করে হলো? এটাই সম্ভব, কারণ তোদের মতো শয়তানি আমাদের কাছে চলবে না। আমাদের আল্লাহ তোরা কখনোই তোদের জিততে দেয়নি আর দেবেও না। যুগ যুগ ধরে আল্লাহর বান্দা কেউ হারাতে পারেনি আর পারবে না। তাই আপনাদেরকে বলছি, সামনে রমজান মাস কোনো শয়তানকে প্রশ্রয় না দিয়ে চলেন আমরা সবাই মিলে নামাজ রোজা করবো ইনশাআল্লাহ।